বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই এমআর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদেরকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয়ে টিপস দেওয়ার জন্য আজকে আমরা লাইভে এসেছি। সেই বিষয়টি হচ্ছে কিভাবে আপনি ব্যাটারিতে চার্জ করাবেন। এই চার্জ করানোর নিয়মটা আপনাদেরকে বলবো। আসুন আপনাদেরকে চার্জ করানোর নিয়মটা দেখুন। দেখুন, আমরা এখানে 5টি ব্যাটারি বিক্রি হয়েছে। বিক্রি হওয়ার পরে 5টি ব্যাটারি আমরা চার্জে দিয়েছি। চার্জ হচ্ছে এটা আমরা দিয়েছি। প্রথম আমরা ব্যাটারিটি কেটেছি, কাটার পরে ব্যাটারিতে অ্যাসিড করাইছি। অ্যাসিড করানো শেষ হয়ে যাওয়ার আমরা 12 ঘন্টা পরে যখন ব্যাটারিটি ঠান্ডা হয়েছে তখন আমরা এই ব্যাটারিটি চার্জে দিয়েছি। আমরা চার্জে দেওয়ার আমরা সাধারণত এই ব্যাটারিটি সকাল 9টায় চার্জে দিই, রাত 9টায় খুলি, আবার রাত 9টায় চার্জে দিই, রাত 9টায় খুলি। এভাবে আবার রাত 9টায় চার্জে দিই, সকাল 9টায় চার্জ দিই, রাত 9টায় খুলি। এভাবে আমরা 36 ঘন্টা চার্জ করাই। আজকে এই ব্যাটারিটি আমরা 2 দিন চার্জ করাচ্ছি, মানে এই ব্যাটারিটি 24 ঘন্টা আমাদের চার্জ হয়েছে। আর এর ফাঁকে যদি 1 ঘন্টা বিদ্যুৎ কম থাকে বা 2 ঘন্টা বিদ্যুৎ না থাকে, তাহলে আমরা সেই 2 ঘন্টা বিদ্যুৎ, যেটুকু সময় বিদ্যুৎ থাকবে না সেইটুকু সময় আমরা বেশি চার্জ করাবো। দেখুন, আমাদের 24 ঘন্টা চার্জ হয়েছে। আপনাদেরকে একটি জিনিস দেখাতে চাই। দেখুন, এই চার্জারে আপনারা অনেক সময় বলেন যে এই তৃতীয় সবুজ বাতি জ্বলে গেলে চার্জ হয়ে যায় এবং পুরো ব্যাটারি চার্জ কমপ্লিট হয়ে যায়, আপনারা চালাতে চলে যাবেন। সবসময় আপনাদেরকে বলি যে এই মাথার যে একদম কর্নারের যে বাতিটি, এটা দেখেন সবুজ কালারের, এই বাতিটা জ্বললেও আপনার চার্জ হয়নি। এই ব্যাটারিটি এখনও 24 ঘন্টা চার্জ কমপ্লিট হয়নি, কিন্তু তৃতীয় বাতিটি অলরেডি আপনারা দেখছেন এটা জ্বলছে। এই জন্য আপনাদেরকে বলি যে 12 ঘন্টা চার্জ, 12 ঘন্টা রেস্ট, 12 ঘন্টা চার্জ, 12 ঘন্টা রেস্ট, 12 ঘন্টা চার্জ, 12 ঘন্টা রেস্ট। বাতি যেখানেই থাকুক এটা কোনো ফ্যাক্টর না। আপনারা দেখবেন যে কাটা হেলে যদি বামে আসে, দেখেন কাটা হেলে বামে আসলে আপনারা এক ঘাট দেবেন, দিয়ে এই কাটা আপনারা সোজা করে দেবেন, মানে এর সোজা আপনারা কাটা দেবেন, একদম মাঝখানে রেখে আপনারা চার্জ করাবেন। একদম মাঝখানে রেখে আপনারা চার্জ করাবেন। আপনারা একদম মাঝখানে রাখবেন, কাটা একদম মাঝখানে রেখে আপনারা চার্জ করাবেন। এটা হচ্ছে আমাদের নিয়ম। যখনই মাঝখানে থাকবে তখন আপনার ব্যাটারিতে ফুল চার্জ দিতে পারবে এবং খুব দ্রুত চার্জ আপনার ব্যাটারিতে সরবরাহ করতে পারবে। আর যদি কাটা মাঝখানে না থাকে তাহলে আপনার ব্যাটারিতে কাটা সুন্দরভাবে সরবরাহ করতে পারবে না। এরপরে 36 ঘন্টা চার্জ শেষে আপনার ব্যাটারিটি 3 থেকে 4 ঘন্টা রেস্ট করানোর পরে আপনি প্রথম দিন গাড়ি চালাবেন 50 কিলো, আবার 12 ঘন্টা চার্জ দেবেন। দ্বিতীয় দিন চালাবেন 55 কিলো, তৃতীয় দিন চালাবেন 60 কিলো, চতুর্থ দিন এরকমভাবে আপনি প্রতিদিন 5 কিলো করে বাড়াবেন। এভাবে প্রথম 1 মাস আপনি সাধারণত এই গাড়িটি 110 কিলোর উপরে এই ব্যাটারিটি চালাবেন না, কারণ প্রথম 1 মাস আপনার গাড়ির পুরো ব্যাটারিটা সেট আপের একটা সময় আপনাকে দিতে হবে। আপনি যদি ব্যাটারিটি গাড়িতে সেট আপের সময় না দেন, তাহলে ব্যাটারিটি ফল্ট করার সম্ভাবনা থাকে। এই জন্য প্রথম 1 মাস আপনি কম চালাবেন এবং প্রথম 12 দিন আপনি 5 কিলো করে বাড়াবেন। এভাবে আপনার ব্যাটারিটি আপনি সাধারণত পরিচালনা করবেন। আপনি যখন গাড়িটি নিয়ে বের হতে যাবেন, মানে গাড়িটি চার্জ কিনে বের হবেন, 1 ঘন্টা রেস্ট দিয়ে বের হবেন এবং যখন চার্জে দেবেন তখন 1 ঘন্টা রেস্ট দিয়ে চার্জে দেবেন। এবং আপনি প্রতি সপ্তাহে একবার আপনার গ্র্যাভিটি মেপে দেখবেন 1300 গ্র্যাভিটি হয়েছে কিনা, এটা আপনি খেয়াল রাখবেন। আর একটি কথা আপনাদেরকে অবহিত করি, সেটা হচ্ছে আমরা 24 ঘন্টা চার্জ করেছি। এখন আমরা যদি গ্র্যাভিটি মাপি তাহলে গাড়িতে এই ব্যাটারিতে 1300 গ্র্যাভিটি অলরেডি হয়ে গেছে। তার মানে আপনার 24 ঘন্টা চার্জ হলো ব্যাটারিতে 1300 গ্র্যাভিটি হয়ে যাবে। 1300 গ্র্যাভিটি প্রথম 24 ঘন্টা চার্জেই 1300 গ্র্যাভিটি হয়ে যায়। তার মানে আপনার ব্যাটারির কিন্তু প্রথম চার্জেই 1300 গ্র্যাভিটি হলে আপনার ব্যাটারিটি পূর্ণাঙ্গ চার্জ হয়নি। আপনি ফুললি 36 ঘন্টা চার্জ করাবেন, এরপরে আপনি চার্জ করাবেন 1300 গ্র্যাভিটি করাবেন। এরপরে আপনি প্রতিদিন চার্জ করাবেন 1300 গ্র্যাভিটি করাবেন। প্রতি সপ্তাহে একবার আপনার গ্র্যাভিটি মাপবেন, আপনার ব্যাটারিতে 1300 গ্র্যাভিটি আছে কিনা এটা আপনি খেয়াল করবেন। ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য।
আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভালো ভালো টিপস দেবো, যেটি আপনি ব্যাটারি পরিচালনা করার জন্য আপনার কোনো মিস্ত্রির কাছে যাওয়ার প্রয়োজন হবে না, আপনার কোনো গ্যারেজে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি নিজেই আপনি ব্যাটারিটি দেখলে বুঝতে পারবেন। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি, আমাদের এমআর ট্রেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।